একটা ভালো মন বদলে দিতে পারে একটা জীবনকে। একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষ নয়, সুন্দর মনকে খোঁজো। বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতো হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না। যে তোমার অতীত নষ্ট করেছে তার কথা ভেবে তুমি তোমার ভবিষ্যৎ নষ্ট করো না। জীবনে প্রতিটা ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা অনেক দামি জিনিস, এর সঠিক মূল্যায়ন করা উচিত। মেয়েদের জীবন সত্যিই বড় অদ্ভুত। এক পরিবার জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই বেশ ভালো আছি। তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আমার সমস্ত আপুরা? নিশ্চয়ই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও পরিবারের সবাই বেশ ভালো আছি। হাজারো ব্যস্ততা আর হাজারো মন খারাপ নিয়ে আবারও চলে আসলাম নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আর এই তো সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো রুটিন মাফিক কাজ করা শুরু করে দিলাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে নিয়েছি। এখন নাস্তা খাওয়ার পরে তো আমি কাজে লেগে পড়েছি। আর আমার বাসার জানালাগুলো অনেক ময়লা হয়েছে, অনেক ঝুল জমে গিয়েছে। তাই এগুলোকে এখন আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কয়েকদিন পর পর এগুলোকে পরিষ্কার না করলে অনেক ধুলাবালি জমে অনেক সাদা হয়ে যায়। তাই এগুলোকে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটা আমি ছোট ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের মেয়েদের কাজই হলো এগুলো প্রত্যেক দিন এক এক কাজ করে পরিষ্কার করে নিতে হয়। আর আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজকে একটু একটু করে পরিষ্কার করে রাখতে হয়, না হলে অনেক ধুলাবালি জমে যায়। আজকে এই কাজটা করে পরিষ্কার করলাম, আরেক দিনে আবার অন্য একটা কাজ করলাম, এরপরের দিন আবার এই কাজটা এসে আবার ময়লা হয়ে জমে যায়। তাই প্রত্যেক দিনই দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেকেরই এই কাজগুলোকে পরিষ্কার করে রাখতে হয়। আর আমরা ছোট্ট এই জীবনে ভালো থাকার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি, জানি না আল্লাহ পাক কপালে কী রেখেছে। আর আমরা যতই অসুস্থ থাকি না কেন, যতই মন খারাপ থাকুক না কেন, আমাদের সংসারের কাজগুলোকে প্রতিনিয়তই করতে হয়। যদি একদিন সংসারের কাজগুলো না করে থাকি তাহলে বাসা অগোছালো হয়ে থাকে, আর বাসা অগোছালো থাকলে মনটা আরও খারাপ লাগে। আর সংসার যদি পরিষ্কার পরিপাটি থাকে তাহলে মনটাও ভালো থাকে। তাই যত মন খারাপই থাকুক না কেন, যত শরীর অসুস্থই থাকুক না কেন, সংসারটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি। আর পরিষ্কার থাকলে সব কিছুই ভালো থাকে। আর আমরা মেয়েরা সংসারে ছেলে মেয়েদের হাসি মুখ দেখার জন্য সংসারে হাজারো স্যাক্রিফাইস করে থাকি, হাজারো অপমান সহ্য করে থাকি শুধু সংসার আর ছেলে মেয়ের মায়ায়। যাই হোক, কথা বলতে বলতেই তো মোটামুটি সংসারের অনেক কাজই করে ফেললাম। যাই হোক, আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছে, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইকে আরও অনেক আপুদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যাই হোক, কথা বলতে বলতে তো আমি পাকঘরের কতগুলো বক্স ছিল এগুলাকে ওপর দিয়ে আমি একটা ছোট ন্যাকড়া দিয়ে হালকা পাতলা মুছে নিয়েছি। আর এখন এদিকে আমি এগুলাকে উপর দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলো কয়েকদিন পর পরিষ্কার করে না রাখলে অনেক ধুলাবালি জমে যায়। আর আমরা মেয়েরা আছি, সংসার যত খুঁটিনাটি কাজগুলো আছে সবগুলো এগুলোকে বাইর করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি, কারণ পরিষ্কার রাখলেও জিনিসগুলো দেখতে সুন্দর লাগে, মনে শান্তি লাগে। আর একটা মেয়ের একটা সংসার সামলাতে কত যে পরিশ্রম করতে হয় তা মেয়েরাই জানে। একটা সংসার যতই ছোট হোক না কোনো কাজ কিন্তু কম থাকে না, প্রত্যেক দিনই সংসারে কাজ করার লাগে, ছেলে মেয়ে সব কিছু সামলানো লাগে। আর সংসারের মধ্যে যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই, কাজের আরও ডবল চাপ বেড়ে যায়। বাচ্চা কাচ্চা এদিকে কাজ করতে গেলে সমস্যা করে, আবার বাচ্চা কাচ্চার কত চাহিদা আছে, কাজ করার সময় বলে যে আম্মু এটা দাও ওটা দাও। তাই সব কিছু সামলিয়ে সংসারকে সামলাতে হয়। যাই হোক, তো আমি বাজার থেকে লতি নিয়ে এসেছিলাম, এখন লতিগুলোকে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর সবগুলা লতি একসাথে রান্না করব না, অর্ধেক রান্না করবো আর অর্ধেক ফ্রিজে রেখে দেব। আর এদিকে আমি
লিচু লিচু নিয়ে এসেছিলাম, আর লিচুগুলো পলিথিনের ভিতরে থেকে কীরকম নষ্ট হয়ে যাচ্ছে, তাই এগুলাকে বটু ছাড়িয়ে এখন ফ্রিজে রেখে দেবো। আর কিছু আমার বড় ছেলের জন্য মাদ্রাসায় নিয়ে যাবো, আর আমার ছোট ছেলের তো এগুলো খেতে আছে। আর এগুলা বাসা আনলে একদিনের বেশি ভালো থাকে না, এই তো উপর দিকে কালারটা নষ্ট হয়ে যায় কিন্তু ভিতরে ঠিকই ভালো আছে। যাই হোক, এদিকে আমার ছেলে আমার সাথে কাজ করতেছে আর অনেক সুন্দর সুন্দর মজার মজার কথা বলতেছে। কথাগুলো তো শুনতে বেশ ভালোই লাগে, কিন্তু কাজের মধ্যে যে অনেক ডিস্টার্ব করে। কি করব, ছোট বাচ্চা কাচ্চা থাকলে এরকমই করে। কি করবো, বাচ্চারা তো আর বাইরে যেতে পারে না, আর বাচ্চারা বাসার মধ্যে থাকলে এরকমই করে, মা বাবার সাথে সব কাজে সমস্যা করে। যাই হোক, এই তো কথা বলতে বলতে এদিকে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে আমি রান্না করব হলো মুরগি, তাই আগে মুরগিগুলোকে ভাজি করে নিয়েছি। আর আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব, আর আমি ব্রয়লার মুরগি ভাজি করে রান্না করি, তাই অফ ক্যামেরা এগুলাকে ভাজি করে নিয়েছি। আর এখন মশলা কষিয়ে নিয়েছি। এখন মুরগিগুলোকে আর আলুগুলোকে একসাথে দিয়েছি, যেহেতু ব্রয়লার মুরগি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তারপর এগুলোকে ভাজি করে নিয়েছি, তাই আলু আর মুরগি একসাথে আমি দিয়ে এখন কষিয়ে নিব। আর আমি সব তরকারির মধ্যে আলু খাই, কারণ আলু ছাড়া আমি চলতে পারি না। আর ভুনা বেশি আমার কাছে একটা পছন্দ লাগে না। ভুনা তরকারি আমার বড় ছেলে পছন্দ করে, আর আমার বড় ছেলে তখন বাসায় নেই। আমার ছোট ছেলে, আমি, আমার মেয়ে, তাই আমরা আলু পছন্দ করি, তাই আলু দিয়ে রান্না করে নিচ্ছি। আর এক একজনের মানুষের পছন্দ এক এক রকম, আর এক একজন মানুষের রুচি হলো এক এক রকম। সবাই তার সব কিছু পছন্দ করে না, যা যেরকম পছন্দ, তাই আমার পছন্দ মতো আমি রান্না করে নিচ্ছি। আর আমি এই তো পাশের চুলায় গরম পানি বসিয়ে রেখেছি। আমি সব তরকারির মধ্যে গরম পানি দিই, কারণ গরম পানি দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়, খেতে খুব মজা লাগে, তাই সবসময় আমি গরম পানি ব্যবহার করি। আর আমি যেরকম রান্না বান্না পারি সেরকমই আপনাদের মাঝে শেয়ার করছি। যাই হোক, এদিকে আমি পাশের চুলায় গোস্তের তরকারিটাকে বসিয়ে দিয়েছি, আর এখন এই চুলায় আমি করলা ভাজি বসিয়ে দিয়েছি। যখন আমার কাজের চাপ বেশি থাকে তখন আমি দুই চুলায় বসে তাড়াতাড়ি রান্না করে নিই, আর যখন আমার কাজের কোনো তাড়া নেই তখন আমি এক চুলায় আস্তে আস্তে সুন্দর করে রান্না করে নিই। তাই আজকে আমার কাজের চাপ বেশি, তাই আমি দুই চুলায় বসিয়ে দিয়েছি। যেহেতু আমার একা হাতের সংসার, একা হাতে সব কিছু করতে হয়, ঘরে করতে হয়, বাইরে করতে হয়। আর আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটি বানাই। ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিবেন। অনেক আপুরা আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ অনুরোধ রইল আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে এটা কাজ করার উৎসাহ যোগায়। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আর আমি যখন চুলায় রান্না করি না কেন, তখন আমি শুধু রান্নার কাজ নিয়ে কিন্তু বসে থাকি না, রান্নার পাশাপাশি বাসার অনেক কাজ আরও করে ফেলি আমি। দেখা যায় কি, এভাবে কাজ করলে তাড়াতাড়ি কাজ হয়ে যায়, না হলে শুধু রান্না নিয়ে বসে থাকলে অনেক দেরি হয়ে যায়। যেহেতু আমি টার্গেট নিয়ে কাজ করি, সকাল থেকে আমি 12:30টার মধ্যে আমার সংসারের কাজকর্ম শেষ করার চেষ্টা করি, কারণ 12:30টার মধ্যে কাজ করে শেষ করে বাচ্চাকে গোসল করাতে হয়, ঘরদুয়ার মুছতে হয়, তারপরে নিজে গোসল করে নামাজ পড়তে হয়, তাই আমি এভাবে সংসার সব কাজগুলো করে থাকি। যাই হোক, এই তো এখন আমি পাট শাককে রান্না করে নিচ্ছি, কারণ আমার পাট শাক আমার কাছে খুবই ভালো লাগে। আর তরকারির সাথে আমার শাক অথবা ভর্তা ভাজি যে কোনো একটা লাগবে, শুধু তরকারি দিয়ে আমি খেতে পারি না। যাই হোক, এই তো কথা বলতে বলতে আমি দুপুরে রান্নাবান্না শেষ করে নিয়েছি। আর এখন আমি একটু এদিকে শরবত বানিয়ে নিয়েছি, কারণ আমার বাসায় 2জন মেহমান আসবে, আমার মেয়ের বান্ধবী, তাই তাদেরকে আগে আসলে লেবুর শরবত দেবো, আর আম কেটেছি, আম দেব। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।